জামি পীর সাহেবের খবর পাইছেন তো? জামি পীরও পীর, বড় পীরও পীর। ডাকাত বেড়া 5 তলা 20 তলা ডাকাতি করে, রাজা রাজ সিংহাসন, ধনী লোকের গণভান্ডার, চুরি হন্ডায় না। বিবির কাছে একদিন বৈশা বৈশা কোন দিন যেন মইরা যায়, চুরি তো হন্ডাইল না, বাঁচতে আর কই দিন বাঁচাম, জীবনে চুরি হন্ডাইছে না। তো মনটা কইতেছে গো বিবি, বড় বিশ্বাসের ঘরে একটা কম্বল আছে, এরা যদি আনতাম পারি মনে হয় যে আর চুরি করো। সুবহানাল্লাহ কইতেন না? কি লাগতো না? আরে কথা কইলে কি আনতে পারলে? রাজার রাজ সিংহাসন, ধনী লোকের ধনভান্ডার চুরি করলো, চুরি হন্ডাইলো না। বড় বিশ্বাসের ঘরে কম্বলটা আনতে পারলে চুরি করন। বিবি কবাই সাহেব আর বুঝি কোনো কাম পাইছেন না, রাজার ঘরে গিয়ে জান্ডা লইয়েছে, বড় বিশ্বাসের ঘরে গেলে জান্ডা লইয়ে ওর টেনশন করো না, এই পর্যন্ত কেউ ধরতে পারছে না, তো বড় ফিরো আমার ধরতো পারতো না। তো গাউসে পাক মাগরিবের রুজু করতে বাহিরে গেছে, এক বেটাকে হাড়ের তলে নামাইছে, নামাজ পড়া বাইরিব, ডাকাত বেটা কম্বল লইয়া বাঁধবো। গাউসে পাক মাগরিবের নামাজটা পড়িয়া অজিবা পড়তে পড়তে এশারের টাইম হইছে, এশার নামাজটা পড়িয়া অজিবাটা শর্ট কইরা তে তো একটা আশা করে আমার ঘরে হামাইছে। সজাগ থাকলে তার আশা না। এত একটা আশা করে আমার ঘরও, আমি সজাগ থাকলে আশাটা পূরণ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক থাকে, নিয়ত যদি সহি হয়, বরকত ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। এত যদিও ডাকাইতে এটা কিন্তু নিয়তটা ঠিক আছে। বড় বিশ্বাস করতে কম্বল আনতে পারলে মনে হয় যে এই জীবনে আর চুরি করো লাগতো না। তো ডাকাত বেটা ভাবছে বড় বেশি উজু করতে পারে গেছে, এবারে কে দেখছে আমি জাহাজের তলে কামাইছি। সমস্তটা সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদেরের সামনে বৃদ্ধাঙ্গলের নখের মতো প্রকাশ। যখন একটা আশা করে হামাইছে, তার আশাটা পূরণ হোক, আমি একটু ঘুমাই। কম্বলটা টান দিয়া বিছনাটা শুইয়া মুখটা রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে ডাকাত বেটা হাড়ের তলে বৈশা বৈশা পায়ের বাড়ি দিয়ে কম্বল টানতাছে টানতাছে টানতাছে, এটা যতই টানে ততই খালি কম্বল একটা কইয়ার থাকে তার ভাষা, এটা যতই টানে ততই খালি কি হইতেছে, কাম বলতেছে। দেখাইতে কত বড় লম্বা কম্বল তো আমার টানতেছি, আমার আত্মাইয়ে না। হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হঠাৎ করে কইতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন আযানে কো ফজর আযানে তাকাইতে কই আসারের পরে হুজুর ঘুমাইছে। ফজর আযান কইতো টানছি, এটা আগা মারতে হবে। আযানে কইতাম ভালো হইছে, আসারের পর থেকে টান শুরু করছে, বা ফজর আযান কইতো টানছে আগা মাথা। বাংলার ওহাবি যত টানা হেসরা করবে কিয়ামতের আগ পর্যন্ত আগা মাথা বিছাইয়া। ওহাবি কইলে যারা বেজার হয়, মনে কষ্ট পায়, এরাই ওহাবি। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। রেজবি সাহেব বুঝিয়ে বলুন, ওহাবিদের জন্ম যে গজবের ভিতরে। সহিহ বুখারীর 2য় খণ্ডে খুলে পাইবেন। বর্তমান জায়গাটার নাম রিয়াদ, আরব দেশে। নামটা কি? অতীতে নাম ছিল নজদ। এই নজদের জমিনে নজদিবাসী মুসলমান নিয়ে নবী দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনা। আল্লাহ শাম দেশে রহমত দাও, ইয়েমেন দেশে রহমত দাও। সুলতানপুরের তারা আমার দাওয়াত করে মাহফিল আছে, আমি দোয়া করতেছি আল্লাহ আরব দেশে রহমত দাও, ভারতের রহমত দাও, আরবের রহমত দাও, ভারতের রহমত দাও। আল্লাহুম্মা আপনারা বুঝছেন কথা পেলে কি কইবেন? রেজবি সাহেব যান, আরবের তারা ভারতের তারা খাওয়াইবো, হাদিয়া দিব। কিন্তু শামের জন্য দোয়া করলেন, ইয়েমেনের জন্য করলেন, যে জায়গাটার দ্বারা দোয়া করলেন এই জায়গার জন্য একবারও
তখন নজদের সাহাবী ওয়াফি নজদানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য করেন নাই কেন? নবী বলেন কারণ শয়তানে। ওহাবীদের আরেকটা নাম হলো শয়তান। এক নম্বরে ওহাবী, 2 নম্বরে 114 নম্বর সূরা লাস্ট আয়াত, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আল্লাহকে আমার কাছে পানা চাও। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ শয়তানে, নবী বলছে এখান থেকে 2টা শয়তানের শিং বাকি হবে। এই 2 শয়তানের মাধ্যমে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। 1 নম্বর মুসাইলামাতুল ইবনে কাযযাব মুহাম্মদ, 2 নম্বরে মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি। এই মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদির উত্তরসূরি হচ্ছে ওহাব। এটার আরো হাকিকত আছে। এরা নবীর বিরুদ্ধে, ওলির বিরুদ্ধে কিরে লাগছে শুনেন। আব্দুল ওহাব নজদি মাদ্রাসা পড়ে, নাবালক থেকে সাবালক হয়েছে। একদিন দেখে মার গালের মেঝে একটা দাগ, নাকের মেঝে একটা দাগ। প্রত্যেক মার দাগটা কে গো? মা তো প্রতিটা কম যেত না। সত্যি যদি তুমি জন্ম হতো মা হয়ে তো কম। তখন মা কইতেছে, আমি কইতে না করছিলাম, তুই কসম দিলি, না করলে তো কসমটা সঠিক হয়ে যাব। আব্দুল্লাহর বোধ মুহাম্মদী শরীয়তের বিধানে, আব্দুল্লাহর বোধ মুহাম্মদ তার শরীয়তের বিধানে আমার একটা বিচার হয়েছিল। এই বিচারের চিহ্ন কি? আব্দুল্লাহর বোধ মুহাম্মদের বিচারের শরীয়তের বিধানে তোমার নাকে দাগ লাগাইছে। আমি আব্দুল্লাহ প্রতিজ্ঞা করছি, আমি বাইচা গেলে আব্দুল্লাহর বোধ মুহাম্মদের শানের উপরে দাগ লাগাবো। কথা বুঝতে পারছেন? এই বই লেখছে, নামাজের মধ্যে গুরু গাদা জিনার ধারণা হইলে নামাজ বাতিল হইত না, কোন কারণবশত মুহাম্মদের ধ্যান ধারণা আইলে নামাজ থাকতো। নবী আমাদের মতো দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া একজন সাধারণ মানুষ। নবী মাটির মানুষ। নবীর এলেমের চেয়ে শয়তানের এলেম বেশি। নবী যতটুকু গায়েব জানে, নাবালক বাচ্চা শিশু সন্তান ততটুকু গায়েব জানে, পশু পাখি জীব জানোয়ার ততটুকু গায়েব জানে। কিন্তু এই যে কথাগুলি লেখছে, এরা বড় হুজুরে লেখছে, এরা ভাইয়া কইতেছে হুজুর কি মিশা লেখছে, হুজুর তো হাসাই লেখছে। হুজুর যে কিরে লেখছে এটা তোর বোঝে না। আরে কথা কই না কেন? কিরে যে লেখছে এটা বুঝে নাই। খুব মনোযোগ দেন। বলতেছিলাম কি যে বলতেছিলাম, সালাতুনিয়া রাসূলাল্লাহ সালাম হাবিবাল্লাহ। এখন ডাকাইতে কো আজান পড়ে গেছে, ফর্সা হয়ে গেলে তো মানুষ জাগ্রত হয়ে যাবো। কম্বল তো নিতে আল্লাহ ধরা খাইলে বেসে বইব। বাড়ির গেছে বিবেক কি ভাই সাহেব কম্বল কই কই কানা গাইয়া লেবর রোজ দিও কি সে কয়েকটার পর থেকে টান শুরু করছি, ফজর আদার মধ্যে টানছি, এটা রাগামাত না জানে কয়েকটাম বা এত বড় লম্বা কবল জীবনে দেখছি। আজকে আসরের পরে যাবো কম্বল ছাড়া খাইতাম না। আসরের পরে গেছে গিয়ে গরম হয়েছে, হুজুর রুজু করতে পারি, ঠিক আছে, হুজুর রুজু করে আসরের নামাজ পড়ছে, পরে অজিও পড়তে পড়তে মাগরিবের টাইম এসে, মাগরিবের টাইম নামাজ পড়ে অজিও পড়তে পড়তে এশারের টাইম এসে ঘর থেকে আর বাইরেও না ডাকাত কম্বল তো পারে না। এশার নামাজটা পড়ে অজি বারা শর্ট করে করে আজ বলতে একটা নিয়ত করে আইসি সজাগটা আসা হল তো না, কম্বল টানটা শুয়েছে ডাকাইতে বাধ্য জানে কি আছে, গত রাতের টাইম আর আজকে টাইম তো একটাই নিয়ে গেছে। চেষ্টা করে দেখি টানতেছে টানতেছে, রাতের 12টা যখন বাজে দরজার মধ্যে টুকা দিতেছে, বড় বিরক্ষ কে ডাকাইতো আজকে বুঝি আমি স্যার আরেক ডাকাই আজকে জান্ডাল নিয়ে যাইতাম না। হুজুর দরজা উঠতে গেছে, ডাকাইত বেড়া দূর থেকে হাড়ের তলে বলাইছে, বাহির থেকে আমি হজরতে খোয়াজ কিজি সুবহানাল্লাহ হিজির আলাইহিস সালাম ওনাকে টান দেয় করে নিলেন, দুইজনে হাঁটতে বসলেন। হিজর আলাইহিস সালামকে বলতেছে, গছবাকে এত রাতের পর তুমি করতে আইসো, ফিরে আইসো? হুজুর রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, জেলা চলে এমপির অধীনে, ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে, ওয়ার্ড চলে মেম্বারের অধীনে, গ্রাম চলে সরকারের অধীনে, মসজিদ চলে খতিবের অধীনে। ইয়েমেন শহরে একটা কুতুব ছিল, কুতুবটা মারা গেছে, শহরটা এই মুহূর্তে শূন্য, একজন কুতুবের প্রয়োজন। আরো আসতে কর, কিসের প্রয়োজন? তরিকতের 50টা ক্লাস আছে, 20 ক্লাসে ছাত্র হইল কুতুব। বড় বিরক্ষ, তুমি তো আমার আটকাইছো, এই মুহূর্তে কুতুব পামু কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, হাড়ের তলে কি কুতুব আছে? যেবারা 20 তলা 22 তলা ঢাকাতে গেল তো হজরতে বস কি দীর্ঘ বাজার আমনে হাড়ের উপরে, আর এত রাত্রে পরে হাড়ের তলে চাইতে বলে কামতেছে কামতেছে, বাইরে 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 আপনাদের মধ্যে রেখো বাবা, ভুল করছি, আমার মাফ করি।
তুই কোন সময় বল করলে আমি তো দেখছি দেখেন কত বড় আশা করে আইছিলাম জীবনে কত চুরি ডাকাতি করছি হন্ডাইছে না আপনার ঘরে একটা কম্বল আছে নিতে পারলে জীবনে আর চুরি করো লাগতো না গত রাতটা এবার এসার নামাজের পর থেকে টান লইছি আর ফজর আদান লইতো টানছি আর সালাদ তো হাইরো মিরা নবুঝুত গেছে রাখাম আজকে আসতে ধরা হয়ে গেছি দয়া করে মাপ দেন কাস্টমারকে আমার গড়ায় খালি যাবি এটা তো শুভ হয় না আপনার বাড়া মাপ দিতেছি হাত বাড়াইছে হাত রাখছে সবটি বন্ধ করছে কোনো দিকে চাইবি না এক দূরে বাড়ির যাই যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞাসার সৎ জিবাদার কই কই মাত্র কত মাস মানুষ কই গেছে লামু কামে খুললে তালা দেখতে পাবি নূর তাজেলা সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে সুবহানাল্লাহ বলো কাসুবাত তুই আসমানে গেলি কেন আমি নিজেই কইতে পারি না নাম বাড়ি যা যাইতেছে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা কই আসত তো বাবা এই মাত্র দ্বিতীয় আসমান এরা যাইতে কই কই বাড়ি যাইতেছে কই প্রথম গেল দ্বিতীয় গেল তৃতীয় গেল চতুর্থ গেল পঞ্চম গেল ষষ্ঠ গেল সপ্তম গেল সিদ্ধাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে আরো আজিম তারপরে লামকাম যেরকম সুবহানাল্লাহ নাম 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 নামছে ওহন কই জমিনে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম তাতাসার পরে ফিরে যতক্ষণ আমার সামনে থাকবে কতক্ষণ এই কথাই কইবি এবার শক্তি হিল্লা দেখা সত্যি শক্তি হিল্লা শিক্ষার দিয়ে বাবা আমি আপনার কাছে কাছে রেখে আপনার সামনে বসে বসি বড় ফিরে তুই তো আসলে কম্বল নিলে তো চুরি করুন লাগতো না যা তোর এই মানে শহরের কুতুব বানাই দিছি এই জীবনে আর চুরি লাগতো না আরো আসতে কর 11টা নামের মধ্যে একটা নাম হচ্ছে কুতুবে রব্বানি সুবহানাল্লাহ বলে কি কি কুতুবে রাব্বানি 11টা নামের মধ্যে একটা নাম আরেকটা হচ্ছে মহিউদ্দিন মহিউদ্দিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নবজীবন দানকারী সুবহানাল্লাহ বলে এই গাউসে পাক আজকের মাঠে কে কি অবস্থা আছে তিনি দেখতেছে মাহফিল কমিটির আবার কাছে কি দেওয়া বানাইছে কি দেয়া গরু দিয়া মোরগ দিয়া কি দেওয়া বানাইছে মোরগ দিয়া আগামী বছরের বিরিয়ানিটা কি মোরগ দইব কথা কই নাকি কি দইব গরু দিয়া সহিনিয়তে যদি কোনো প্রেমিক একটা গরু 10 দিয়ে হোক 20 দিয়ে হোক 30 দিয়ে হোক 50 দিয়ে হোক 30 দিয়ে হোক 40 দিয়ে হোক 50 দিয়ে হোক এটা কিন্তু কমিটি